থাকলে তো ক্ষমতায় যাওয়া যাইবে না, এমপি হওয়া যাইবে না, মন্ত্রী হওয়া যাইবে না। কথা ঠিক না? ভাইরা আবু জাহেল সব বুঝতো। আবু জাহেল বুঝতো যে আল্লাহ নবী সত্য নবী, বুঝতো না? আবু তালেব সাক্ষী দেয় না, আমি জানি মোহাম্মদ তুমি সত্য নবী, তোমার কিতাব সত্য, আল্লাহ সত্য, কিন্তু আমি শেষ মুহূর্তে যদি তোমার নবী মানি, নেতা মানি, কালেমা পড়ি, তাহলে মক্কার কাফেররা বলবে দেখছো আবু তালেবের মতো এত বড় নেতা, সে শেষ পর্যন্ত তার বাপদাদার ধর্ম ছাড়িয়া তার বাতিজের কাছে হার মানলো, এই লজ্জা আমি কোথায় রাখবো? এরকম একদল দলদাস আছে না নাই? ধরে আছে না নাই? আবু জাহেল কি বলছিল যখন তার দোস্তে জিজ্ঞেস করছে, দোস্ত তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করবো, সত্য কথা বলবা? বলে হ্যাঁ দোস্ত, তুমি যা জিজ্ঞেস করবো সবই সত্য বলবো। বলে দোস্ত এই যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু, সে যে কোরআনুল কারীমের কথা বলতেছে, ওয়াহদানিয়তের কথা বলতেছে, নবী দাবি করতেছে, এ ব্যাপারে তোমার কি মত? সে কি সত্য বলে না মিথ্যা বলে? তখন আবু জাহেল বলছিল, দোস্ত তোমার কাছে তো মিথ্যে কথা বলার কিছু নাই, এই মুহাম্মদকে তো খুব ভালো করে আমরা চিনি, সে ছোটবেলা থেকে নিয়ে আজ পর্যন্ত তার থেকে একটা মিথ্যা কথা বলার কোন প্রমাণ নাই। তাকে সাদিক, সুদুক, আলামিন, বিশ্বাসী, বন্ধু, যত ভালো ভালো উপাধি আছে, এই উপাধিগুলো তো আমরা কাফেররাই তারে দিচ্ছি। সে যে কোরআনুল কারীমের কথা বলে, আমি অনেক চিন্তা করে দেখছি, এই বিশ্ববিখ্যাত সাহিত্য কোরআনুল কারীমের তুলনায় পৃথিবীতে দ্বিতীয় কোনো কিতাব নেই। এই কিতাব উম্মি মুহাম্মদ তো দূরের কথা, সে তো নিজের নামে নিজে লিখতে পারে না, তার দ্বারা এই কিতাব লেখা কোনোদিন সম্ভব না। আর সে যে নবী, এটা তো তার মুজিজা দিয়ে সে প্রমাণ করে দিয়েছে। সে যে মুজিজাগুলো দেখাইছে, এটা সাধারণ কোনো মানুষের দ্বারা দেখানো সম্ভব না। এতেই প্রমাণ হয় যে আসলে সে সত্য নবী। এই কথা বলার পরে তার দোস্তে কয়, দোস্ত তোমার ভিতর এই কথা, তা তো আগে জানতাম না, তাহলে মুহাম্মাদের বিরোধিতা করো না, আর এই কথাগুলো হাটে ঘাটে বাজারে কেন স্বীকার করো না যে মুহাম্মদ সত্য নবী? সুবহানাল্লাহ। তখন এই কপাল পরে কয়, দোস্ত এই কথা যদি আমি স্বীকার করি আর সবাই কাছে বলি, তাহলে মক্কার কাফেররা যে আমার এই কাফেরদের নেতা বানাইছে, আমার এই নেতাগিরি, আমার এই দলবল কিছু থাকবে, সব যদি মুহাম্মাদের দলে যাবে। এবার বলতে বলেন তো, আবু জাহেলের ভিতরে বিশ্বাস ছিল না ছিল না? ধরে কম জবানেও স্বীকার করছে না করে না? কিন্তু আজীবন আল্লাহর হাবিবের পক্ষ করছে না বিরুদ্ধে করছে? কেন করলো? কিসের নেশায়? ধরে কম। তা আমাদের দেশে একদল কপাল পরা এরকম মুসলমান আছে না নাই? আল্লাহরে বিশ্বাস করে, কোরআনুল কারীমও বিশ্বাস করে, নবীরও বিশ্বাস করে, কিন্তু আল্লাহ রাসূলের আদর্শের পক্ষে নাই। আদর্শ বা দল করে ওই ফেরাউনের দল, নমরুদের দল, আবু জাহেলের দল, গণতন্ত্রের দল, সমাজতন্ত্রের দল, জেনা করার দল, মদ খাওয়ার দল, গাঁজা খাওয়ার দল। এই কথা ঠিক না? ঠিক। কিসের মহব্বতে করে? জোরে কন, জোরে কন। আপনি বিচার করেন তো, আবু জাহেলের ভিতরে বিশ্বাস ছিল, জবানে স্বীকার ছিল, আজীবন আল্লাহর হাবিবের তরিকার দুশমনি করছে, তার কাফেলার বিরোধিতা করছে, এই ক্ষমতার লোভে আর নেতাগিরির লোভে, দলের লোভে। কথা ঠিক না? তা আপনার ভিতরে বিশ্বাস আছে, জবানে স্বীকার আছে, আলেম ওলামাদের তো ভালোবাসেন, মহব্বত করেন, কিন্তু দল করেন আবু জাহেলের না। কথা কয় না? কিসের লোভে? ক্ষমতার লোভে, এই দলের লোভে, নেতৃত্বের লোভে। তা আপনার ভিতরে আবু জাহেলের ভিতরে পার্থক্য কোথায়? আমারে বুঝিয়ে তারপরে হিন্দু দেয়। আবু জাহেলের জায়গা যদি জাহান্নামে, আমার এই বন্ধুদের জায়গা হইবে কোথায়? যদি বাবা তিন জিনিসের সমন্বয় ইমান। কয় জিনিস? জোরে কম। ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে কর্মে আমলে প্রমাণ করা।
কাজে কর্মে প্রমাণ করা লাগবে না? আল্লাহ পাক এই তিন জিনিসের সমন্বয় আমাদেরকে কামেল মোমেন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ, এইটা গেল একদিকের কথা, ঈমান আমলের কথা। অন্যদিকে আমাদের দেশের মধ্যে যে সমস্যা চলতেছে, এরও তো কারণই ক্ষমতা। কত কেন ভাইয়া এত কষ্ট ক্লেশ করিয়া, এত জীবন খুয়াইয়া, এত রক্ত দিয়া আবার সেই মানুষের জুলাই আগস্টের স্বাধীনতা আনলো, কিন্তু ক্ষমতার যাওয়ার লোভে একদল এই স্বাধীনতা ধ্বংস করার পথে নিয়ে আসে। কথা হয় না? কি সত্য কইলাম না মিথ্যা কইলাম? কিসের লোভে? জোরে কন, আরো জোরে কন। এই ক্ষমতার লোভে আমি দলাদলি শুরু করছি। আমরা রাস্তায় নামছি এক লক্ষ, অথচ ক্ষমতায় যাওয়ার জন্য আমার আমাকে চেনে না। ভুল কইলাম না মিথ্যে কইলাম? এই সুযোগ পাইয়া ভিনদেশী শগুনের গোষ্ঠী বাইরে আমাদের উপরে থাবা বসানোর জন্য তীক্ষ্ণ নজরে তাকাই গেছে। এই ছাগলের গোষ্ঠী কখন পাল হারা হয়, পালের থেকে যখনই বিচ্ছিন্ন হবে তখনই থাবাটা মারবে। কি কথা ঠিক না? এই যে আমাদের কথিত বন্ধুর দল মাথা খারাপ করে উঠছে কোন সময়, যখন আমাদের মধ্যে দলাদলি শুরু হয়েছে, ছাত্ররা যখন আমাদের কথায় কান্না শুরু করছে। কি কথা ঠিক না? ছাত্ররা বা আমরা বলি একটা, ওই ক্ষমতা যাওয়ানোর লোভে হেলা কয় আর একটা কথা না। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমতার লোভ থেকে হেফাজত করুন। ভাই এইভাবে যদি করতে থাকি তাহলে এই জাতির কপালে আবারও দুঃখ আছে, আছে না? এটা সমাধান করা লাগবে না? লাগবে না? লাগবে না? লাগবে না? কেমনে সমাধান করবেন? এই আলোচনা করবো, বলছেন কিন্তু বারা করবেন না তো। সমাধান কেমনে করবেন? একদল কইতেছে জোট করলে সমাধান হইবে ইসলামী দলগুলার, আরেক দল কইতেছে ভোট করলে তাড়াতাড়ি সমাধান হইবে। এক দলকে তাড়াতাড়ি নির্বাচন দাও, সমাধান হয়ে যাবে। আরেক দলে কয় ইসলামের পন্থা সব দল একসাথে জোট করো, তাহলেই সমাধান হয়ে যাবে। আপনার কি মনে হয় ভোট দিলেই সমাধান হইবে? কথা বলেন। কেউ নেই এ কথা একমত, কেউ করেন না ভোট দিলে সমাধান হইবে। এই দখলদারি বন্ধ হইবে, চাঁদাবাজি বন্ধ হইবে, ঘুষ বন্ধ হইবে। এখনো চলে না? চলে না? শুধু লোকের পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়। আগে পল্টু ঘুষ খাইতো, এখন লালটু খায়। আগে ভাইরা ওই বিস্তু হান্নান চাঁদাবাজি করতো, এখন ল্যাংরা লুড়ে চাঁদাবাজি করে। কথা বলে না? চাঁদার পরিবর্তন, শুধু চেহারার পরিবর্তন হয়েছে। ভোট দিলে কি চাঁদাবাজি বন্ধ হইবে? ধরে কর এ কথা একমত তো? এইবার আসেন জোটে, ইসলামী দল সব জোট করলে সমাধান হইবে কি? এটাও না, বুঝতে কইছেন তো? কিন্তু অনেকেই সচেতন দেখা যায়। আমি আপনাকে পক্ষের লোক। কেন জোট করলেও সমাধান হইবে না? কেন? যুক্তি লাগবে না? ধরেন আমরা ইসলামী দলগুলো সব জোট করলাম, জোটের মধ্যে আন্তপান্ত আলোচনা করতে গেলে আরো 1 ঘন্টা লাগবে, আমি অত লম্বা কথায় যাব না। ধরেন একবারে জোট করলাম। আচ্ছা, ইসলামী পন্থার দলগুলো সব জোট করলে ডেমোক্রেসি এবং সেকুলার দল যারা আছে, পশ্চিমা আকীদায় বিশ্বাসী, তারা জোট করবে না? করবে। তখন দেশটা কি হইবে? 2 ধারায় বিভক্ত হইবে। একটা হলো ইসলামের পক্ষে, আর একটা হলো ইসলামের জোরে কম। 2 ধারায় বিভক্ত হইবে না? হইবে না? এইবার আসা, যখন 2 ধারায় বিভক্ত হবে, পশ্চিমা শক্তিরা কার পক্ষ নেবে? ইসলামের পক্ষ নেবে না বিরুদ্ধে নেবে? এ ব্যাপারে একমত? জোরে কইয়েন। আচ্ছা, সিআই কার পক্ষ নেবে? ওদের পক্ষে না ইসলামের পক্ষে? কথা কয় না। ভারত কার পক্ষ লইবে? জোরে কইয়েন। আচ্ছা, এটা হলো বিদেশ। এবার দেশে আসেন। এই যে আমাদের দেশের 5টা সাংবাদিকের দল আছে, এরা কার পক্ষ করবে? এরাও ইসলাম করবে না? পুলিশ কার পক্ষ করবে? হ্যাঁ, র্যাব, ইলেকশন কমিশন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা, ফারুকিরা কার পক্ষ নেবে? জোরে কর।
এত বাধা উপক্রম করি আমরা সামনে যাইবেন কেন? যাওয়া সম্ভব হবে? আমি তো মনে করি তখন পশ্চিমারা এই ইসলাম পন্থাকে ধ্বংস করার জন্য, ঠকানোর জন্য আগে তো দিনের ভোট রাইতে হয়েছে, প্রয়োজনে দিনের ভোট দুপুরে করলে হইলেও এই মুসলমানদেরকে দমন করবে। কথা কয় না কি ঠিক না? তাহলে জোরেও মুক্তি হইল না, ভোটেও মুক্তি। মুক্তির পথটা কি লাগবে না? লাগবে না। মুক্তির পথ হইল পিয়ার পদ্ধতির নির্বাচন। কি পদ্ধতি? পিয়ার পদ্ধতির নির্বাচনটা কি? সংখ্যা অনুপাতিক হারে নির্বাচন। আপনার বিরক্ত না? তবে এগুলো তখন দরকার না? আজীবন খালি জান্নাত জাহান্নামের বয়ানই করবো, দুনিয়া শান্তির জন্য কিছু আলোচনা দরকার আছে না ভাইরা? পিয়ার পদ্ধতির নির্বাচনটা হলো বর্তমান যে নির্বাচন হয় তখন 5 জন এলাকার থেকে দাঁড়াইছে। কজন? একজনে পাইল 10,000 ভোট, একজনে 15,000, একজনে 20,000, একজনে 25,000, একজনে 30,000। এই 1 লক্ষ ভোট 5 ভাগে বিভক্ত হয়েছে। নেতা হয়েছে কত ভোট পাইয়া? কথা বোঝা যায় না? কয় হাজার? 30,000 লোকের বা 30% ম্যান্ডেট নিয়ে সে নেতা হয়েছে। বাকি 70% অবস্থা কি? সব ডাস্টবিনে নিক্ষেপ হয় না? যত সরকারি সুবিধায় 30% লোকে পায়, বাকি 70% লোকে সকল অসুবিধার মধ্যে থাকে। কাজে এই সিস্টেমে শান্তি আসতে পারে? পারে। এরপরে যেই নেতায় এমপি হওয়ার জন্য আসে, নমিনেশন কেনে কোটি কোটি টাকা দিয়ে। কথা বইয়া এলাকায় ভোটের জন্য খরচ করে কোটি কোটি। এরপরে কিছু লোকে ভোট 500-1000 দিয়ে কেনে, কিছু নেতাদের মাথা লক্ষ টাকা দিয়ে কেনে। কথা কয় না? এই হাজার হাজার কোটি টাকা খরচ করে ওজা পাগল হইয়া হওয়ার জন্য কি হইয়া যায়? প্রয়োজনে বিরোধী দলের যে নেতারা আছে তাদেরকে খুন করার ষড়যন্ত্র পর্যন্ত করে। ওই হওয়ার জন্য এক একটা দানবে পরিণত হয়। আর দলগুলা ওই দানব মার্কা লোক, গুন্ডা মার্কা লোকগুলারই নমিনেশন দেয়। কেন? ভালো ভদ্র বিশিষ্ট লোকেরা এই গুন্ডামিও করতে পারবে না, ভোটে জিততেও পারবে না। এই জন্য জিতেই আনার জন্য যত এলাকার বড় বড় সন্ত্রাসী আর খুনি আর সুদখোরের দর্শক আছে, এইগুলোর বাছাই করে দলেরা। এই কথা ঠিক না? ঠিক। এরপর এলাকার মধ্যে একটা তাণ্ডব শুরু করিয়ে দেয়। এই তাণ্ডব তৈরি হওয়ার পরে এই যত টাকা খরচ করে এমপি হয়েছে অত টাকা উঠানোর জন্য এই দেশের সম্পদ চুরি করে বিদেশে বাড়ি করে। এই পদ্ধতিতে শান্তি আসতে পারে? পারে। আর পিয়ার পদ্ধতি হলো কোন প্রার্থী থাকবে না। কি থাকবে না? ভোট দেবে দল এনে। কোন দল কোন প্রতীক নিয়ে দাঁড়াইছে, তার আদর্শ কি, নেতাটা কেমন, আদর্শটা কেমন, তার প্রিভিয়াস রেকর্ডটা কেমন, তার কথা কাজে মিল আছে কিনা, মানুষ যাচাই করে ভোট দেবে। কথা কয় না? তখন যারা 1% ভোট পাইবে তারাও 3 জন সংসদ সদস্য পাইবে। কথা ঠিক না? এই সংসদ সদস্যদেরকে সিলেক্ট করবে দলের প্রধান, তার পর্ষদ নিয়া, তার আমেলা বা মজলিসে খাস, তাদের সর্বোচ্চ কেন্দ্র আছে, তারা সিদ্ধান্ত করবে কোন কোন লোকটাকে সংসদে পাঠানো যায়। শিক্ষার দিক থেকে, আদর্শের দিক থেকে কে ভালো তারই তো পাঠাইবে না। যে কল একটা যাইয়া কলম ভাঙিয়ে ফেলায় তারে পাঠাইবে। এখন যারা সংসদে যায় দেখছেন না, রিডিং পড়তে যাইয়ে থোতায় বানান তো গিয়ে পড়ে। কথা কয় না? ছেলে মানে একটা স্কিপ লিখে দিয়েছে, সংসদে যে পড়বে এই পর্যন্ত পারে না। কথা কয় না? এই সমস্ত অথর্ব লোকগুলা তখন আর সংসদে যাইতে পারবে? পারবে? ধরেন এই পদ্ধতি যদি ভোট হয়, প্রত্যেক দলে যে কটা ভোট পাইবে ভোটের একটা মূল্যায়ন হইবে। এখন যে কায়দায় হয় এখানে সব দলের ভোটের মূল্যায়ন হয় না। ওই সিস্টেমের মধ্যে সেকেন্ড কোনো পুরস্কার নেই, পুরস্কার একটা। কথা কয় না? 70% মানুষের রায়কে উপেক্ষা করা হয়। এই পচা গণতন্ত্রের সবচেয়ে দুর্বল সাইড হলো একটা মাইনরিটি ম্যান্ডেট নিয়ে মেজরিটির উপরে লাগি দিবে। এটা কি দুর্বল সাইড না সবল সাইড? আর পিয়ার পদ্ধতি হলে কোনো মাইনরিটি নেই, যে যতটুকু ভোট পাইবে অতটুকু তার ফল পাইবে।
কথা হয় না। আমরা তো আশা করি ইসলামী আন্দোলন যদি এই পদ্ধতিতে ভোট হয় 15 থেকে 20% ভোট আল্লাহ ফজল ইসলামের পক্ষে হবে। আলহামদুলিল্লাহ পায় না। এরপর অন্যান্য ইসলামী দলগুলো পাইবে না, জামাত পাইবে না, অন্য ইসলামী সব দল পাইবে না। জামাতও যদি পায় 20% পাইলে 60টা, আমরা 60টা, অন্য সব ইসলামী দল মিলে দিলাম 60টা। কথা কেন সিট হয় কয়টা? ক্যালকুলেটর লাগবে 180, 300 কত? 180 বাদ দিলাম 180, 150 তো কম। কত কেন? আচ্ছা 150 সিট যখন ইসলাম পন্থা সংসদে যাইবে, চাই তার মধ্যে কেউ মিলাদ পড়ুক বা না পড়ুক, সূরা ফাতিহা পড়ুক বা সূরা হাসরের আগে বিসমিল্লাহ পড়ুক, চাই না পড়ুক, কি কথা ঠিক না? সংসদে যাওয়ার পরে যদি কেউ বিল উঠায় যে সংবিধানে বিসমিল্লাহ থাকতে পারবে না, হ্যাঁ মাশাআল্লাহ 80 বছরের মানুষ এটা বলছে, আলহামদুলিল্লাহ। আর ইসলামের বিরুদ্ধে কোনো বিল উঠাইতে পারবে? বলতে পারবে যে 100 জন মদখোর যেখানে আছে সেখানে একটা মদের দোকান দেওয়া যাবে? পারবে? পারবে যে পতিতালয়ের লাইসেন্স যা মানুষের জেনা করার দরকার আছে এ বিল উঠাইতে পারবে? পারবে ছেলেবাদের মধ্যে ট্রান্সজেন্ডারের শিক্ষা ঢুকাইতে, ডারউইনের থিওরি ঢুকাইতে পারবে? আমি তো মনে করি তখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ বললে সংসদ শুরু করা লাগবে। কথা ঠিক না? ঠিক। এইটা হলো একদিক। অন্যদিকে আবার যখন আমরা সবাই এইভাবে ভালো লোকগুলো সংসদে যাইবে তখন ভালো ভালো বুদ্ধি বাইবে, এক দল আরেক দলের ঠ্যাং বাংলা বুদ্ধি দেবে না। কথা হয় না? তখন আমাদের একটা জাতীয় ঐক্য তৈরি হবে। কি তৈরি হবে? জোরে কম। আর আমরা যদি জাতীয়ভাবে ঐক্যবদ্ধ থাকি, ভারত তো দূরের কথা, আমেরিকারও ক্ষমতা নেই আমাদের কিছু করতে পারে। কথা ঠিক না? ঠিক। আর যখন দলে দলে বিভক্ত হইবেন, একদল আরেক দলের কুৎসা খাইবেন আর গালি খাবার দেবেন, একদল আরেক দলকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করবেন, মারামারি করবেন, তখনই সগুনের গোষ্ঠী আমাদেরকে থাবা মারার সুযোগ পাইবে। এই কথা ঠিক না? ঠিক। এইবার আসেন, জোটে লাভ বেশি না ভোটে লাভ বেশি না পিয়ারে লাভ বেশি? জনগণ এটা সবাই আজ থেকে বুঝাইবেন ইনশাআল্লাহ। সবাই রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। তবে আফসোস, বাংলাদেশে একটা দল ছাড়া, আমি নাম বললেই ফেলে, বিএনপি ছাড়া সমস্ত দল এই পিয়ার পদ্ধতিতে ভোট চায়। পৃথিবীর মধ্যে প্রায় 150 উপরে দেশ, তার মধ্যে 91টার উপরে দেশে পিয়ার পদ্ধতি চলে। আলহামদুলিল্লাহ বললেন না? এবং ওই সব দেশে কোন ধরনের ঝগড়াঝাটি নেই, কেন অসভ্য লোক তো সংসদে নাই, ঝগড়া করবে কিনা? এই পদ্ধতিতে নির্বাচন দেওয়ার সঙ্গে সঙ্গে দেশের 80% সমস্যা অটোমেটিক সমাধান হয়েছে। কথা ঠিক না? ঠিক। কাজে আজকে থেকে আমরা এটা সবাই বুঝাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? বিএনপি কেন রাজি হয় না এর ব্যাখ্যা আমার দেওয়ার দরকার আছে বলে বুঝি মনে করি না, আপনারা ভালো করে বুঝেন। কেন হেরা চিন্তা করে ক্ষমতা তো আমরাই জানি, কথা কয় না? কাজে এককভাবে দানবীয় ক্ষমতার মালিক হইতে হইলে পিয়ের পদ্ধতিতে গেলে তো অবশ্যই যা ইচ্ছা তা করা যাবে। এই জন্য আমরা রাজি হয় না। আমি বলবো বন্ধু, মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম, কয়েকদিনের শান্তির জন্য আপনারা যে পথে হাঁটতেছেন, আচ্ছা বলেন তো, ধরেন বিএনপি এককভাবে ক্ষমতায় গেল, তারা কি দেশ সুন্দরভাবে চালাইতে পারবে? ভারতের যন্ত্রণা সহ্য করিয়া, ষড়যন্ত্র মোকাবেলা করিয়া দেশ চালাইতে পারবে? এরপর অভ্যন্তরে যে দলগুলো আছে এরা তাকে বিরোধিতা করতেই থাকে। আর আমাদের দেশের মানুষের বিরোধী দলের বিরোধিতা করার যে ভাষা, শত্রু তৈরিতে বিরোধিতা করে না, ভালো করলেও না খারাপ করলেও না, যে কারণে আমরা হেরেই না, এইটা দেশের বিরোধী দল। কথা বলে না? তো ভারতের যন্ত্রণা, আমাদের অভ্যন্তরীণ যন্ত্রণা, এই মোকাবেলা করিয়ে আমি তো মনে করি এই ফেসিবাদের দল 16 বছর বা 15 বছর দেশ চালাইছে, ওনারা পারবে না 15 মাস। এরপর আসেন, ধরো পারলো 5 বছরই পারলো, চাঁদাবাজি বন্ধ করতে পারবে? দখলদারি জোরে কম, যদি পারতো তাহলে এখনই পারতো। কথা কয় না? এইটা বন্ধ করতে, কেন চাঁদাবাজ আর দখলদার যদি
বন্ধ করে এদেরকে যদি বাদ দেয় তাহলে ওনাকে দল করবে কিন্তু কথা এই বাদ দিলে তো দলই থাকবে না কথা ঠিক না ঠিক এই চাঁদাবাদ দখলদার নাই যে দেশটা দখল করিয়ে রাখছে তা যখন এই চাঁদাবাদ মুক্ত করতে পারবে না দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে পারবে না মানুষকে শান্তি দিতে পারবে না তখন এই জনগণই আবার কইবে না যে আছে তো আগেই ভালো আছে কি কইবে না এখনই বলা শুরু করছে বাঙালির তো অভ্যাস এমনি 40 দিন পর কিছু মনে থাকে না 5 বছর তো অনেক লম্বা সময় এই পিছনে যা ঘটছে কিছু মনে থাকবে জোরে গান থাকবে এই র‍্যাপ বানাইছিল কারা এর মধ্যে বলছে কিন্তু অনেকে সামনে কয়েকজন কারা বানাইছিল জোরে গান ভুলে গেছেন এই র‍্যাপ দিয়ে কি করছিল হ্যাঁ এই র‍্যাবের বিরুদ্ধে আওয়ামী লীগ এত গালিগালাজ করছে ক্ষমতা যাওয়ার পরে এরা র‍্যাব পরিবর্তন করে নাই কিন্তু কারণটা কি কেন চিন্তা করছে ক্ষমতায় যাওয়ার পরে জনগণের বাস দেওয়ার জন্য র‍্যাবের চেয়ে ভালো সাদা আর কিছু নেই বিএনপি তো ভালো একটা অস্ত্র এমাগ হতে আছে এই জন্য র‍্যাব আর পরিবর্তন করে এইভাবে ক্ষমতায় যাওয়ার পরে জনগণকে দমন করার জন্য যত অশুভ আইনগুলো পাশ করিয়া রাখছে আওয়ামী লীগ দলীয় ভাইয়া একটা এজেন্ডায় পরিণত করছে সংবিধানকে একটা ধারাও বিএনপি পরিবর্তন করবে না কারণ চিন্তা করবে যে জনগণের বাস দিতে আসছে ভালো সংবিধান আর পৃথিবীতে নেই কথা না শান্তি কপালে জুটবে জনগণ জুটবে 5 বছর পর অথবা 10 বছর পর এক টার্ম বা 2 টার্ম পরই আবার আওয়ামী লীগ দেশে আসতে পারবে কি আসবে না দেশ ভালো চালাইতে পারবে না তারা আসবে এটি বাস্তব কথা না তখন হয়তো আমরা থাকবো না যারা বুড়ার কাতারে পড়ছি মির্জা ফখরুল সাহেব হয়তো থাকবে না কিন্তু আমাকে ছেলে পার নাতিপুতি তো থাকবে মনে রাখবেন এগুলোর ভোতা ছড়ি দিয়ে জমাই দেবে কথা ঠিক না ভাই ঠিক কাজে কয়েকদিনের শান্তির জন্য স্থিরভাবে দেশটাকে ধ্বংস করিয়েন না করজোর অনুরোধ করতেছি আমরা একসাথে আন্দোলন করছি ফ্যাসিবাদের বিরুদ্ধে আসেন আমরা একসাথে ঐক্যবদ্ধ হইয়া এই জাতিকে গঠন করার জন্য এই দেশকে রক্ষা করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি তা না হলে বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করা যাবে না ঠিক আছে আসলে ভাই আমরা একটা কপাল বলা জাতি কি জাতি এটা কেসটা মনে পড়ছে বলবো কম বিরক্ত হইবেন না তো 3 ভিক্ষুক ভিক্ষা করতে করতে হয়রান হয়ে গেছেন আল্লাহ আর কত ভিক্ষা করবো একটু মালটাও দে দোয়া করে কান্দে ফেরেশতারা কয় আল্লাহ এত চাই দিতে পারো না তোমার তো ভান্ডে মালের অভাব নেই আল্লাহ কয় তোরা তো জানো না ওরা তো খবিস গুলোর মাল দিলে তো রক্ষা করতে পারবে না বরং ওরা ধ্বংস হইবে মালের কারণে আল্লাহকে দিয়েই দেহ কয়টা খারাপ দিয়ে দেয় অবস্থাটা কি হয়ে দেয় তো দোয়া করতেছে আঁকতেছে হঠাৎ পায়ের সাথে উষ্টা খাইয়া দেয় একটা ইট উড়াইয়া দেয় স্বর্ণের ইট পাইয়া তো খুশিতে আখ্যা যে আমাকে ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে আল্লাহ দোয়া কবুল ঘটিয়ে পাইছে এখন একজন আরেকজনকে দোস্ত কাপ তো হইয়া গেছে একটা কাজ কর পেটে তো অনেক ক্ষুধা সকাল থেকে তো কিছু খাই নেই ঈদের কোনে যে একটু ভাঙ্গিয়া বাজারে নিয়ে বিক্রি করে একটু খাবার টাবার লইয়ে তারপর আমরা ভাগযোগ করি এই জারটা হেনে মনে তা কোনা দিয়ে একটু খুঁটিয়ে দিয়েছে বাজারে বিক্রি করে অনেকগুলো টাকা পাইছে ভালো করে খাইয়ে টাইয়া খাবার লইছে এখন চিন্তা করে যে একটা ইট 3টে ভাগ করবো একটা কাম করি এই খাবারের মধ্যে বিষ মিলেই লইয়া যাবো আমি তো খাইয়েই লইছি ওরা খাইয়ে 2 জনে মরিয়ে যাবে আমি একলা ইটের মালিক হইলাম বুদ্ধিটা ভালো করছে না হ্যাঁ বুদ্ধিটা ভালো হয় না তো ভালো করে খাইয়ে টাইয়া বাদশা পাইয়া খাবারের মধ্যে বিষ টিস মিলেই লইয়া আইছে আবার বলে দিয়েছে দোস্ত খাও তুই খাবি না কেন আমি ভালো করে খাইয়েছি তোরা খা এদিকে এই 2 জনে আগেই বুদ্ধি করিয়ে রাখছে যে একটা 3টে ভাগ না করে 2টে করলে ভালো হবে হ্যাঁ কেমন তো ও যখন ওই খাবার নিয়ে আইবে গাবের লাঠি দিয়ে 1 পিঠে নড়ে শেষ করে দেবে ভালোই তো বুদ্ধি একটা 3টে ভাগ করে কেন 2টে করলে তো আরাম হয়
অন্যদিকে গাবের লাঠি মোড়া একটা দেখতে রেডি করে বইয়ে রয়েছে। যখনই খাবার লইয়া আইছে এক পিটানে মাথা 2 ভাগ, বাবু বাগানের মধ্যে সিট করে পড়ে রয়েছে। এরপর টাইনিয়া নিয়ে বালুর মধ্যে ঢুকাইয়া চাপা মাটি কেটে দিয়ে আইছে। এখন কয় দোস্ত 2টা ভাগ তো করবো, তা কাম করে একটু খাইয়ে লই, পেটে তো খুব আগে খাইয়ে লই। খাবারের মধ্যে কি জোরে কম, আরো জোরে কম, ভালো করে খাইয়ে টাইয়া একেবারে সিট পটান দিয়ে সিট তৈরি করিয়ে দিয়েছে। তেনোটা কি জোরে কম, ইটের জায়গায় কপাল পোড়ারা মরিয়া শেষ। কথা ঠিক না? তা আমরা এত চেষ্টা করে করি, আল্লাহর কাছে কত দোয়া করছি, কত কান্দাকাটি করছি এই গজব থেকে বাঁচার জন্য। এই কথা ঠিক না? আমার মাওলা ছাত্র যুবকদের মাধ্যমে কবুল করছে। যদিও আমরাও মাঠে ছিলাম জীবনের হুমকি নিয়া, ভাইরা অবরোধ কারফিউকে লঙ্ঘন করিয়া SLR 47 এর সামনে মিছিল আমরাও করছি, কিন্তু নেতৃত্ব তো ছাত্ররা। এই কথা কয় না? আহ্বান তো তারা করছে, আল্লাহ কবুল করছে। স্বর্ণের ইট পাইছি, কি একটা সুন্দর ইট পাইছি না? দেশটা পাই নাই? এই খয়রাতি গোষ্ঠীর মতো ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। একলা মালিক কেমনে যায়, এই বুদ্ধি শুরু হয়ে গেছে। কথা কয় না? এই বুদ্ধি করতে যাইয়া ভারতের লগে গোপনে মিটিং করে, চায়নার লগে মিটিং করে, কিন্তু যারা স্টেট হোল্ডার ছিল, ওই আন্দোলনে ছিল, এক জিজ্ঞাও না। কথা কয় না? এখন তাদের আচরণে, কারো কারো আচরণে ছাত্ররা রাস্তায় রাস্তায় কান্দে যে তারা যা করতেছে নিশ্চিত আমাদের কপালে ফাঁসিয়েছে কিছুদিন পর। এই কথা ঠিক না? যে সংবিধান পরিবর্তন করতে চায় না, এই সংবিধান দিয়েই তাদেরকে ফাঁসি দেবে। এই সংবিধান তো গণ অভ্যুত্থান এবং বিপ্লবকে সমর্থন করে না। কথা ঠিক না? এই সংবিধান পরিবর্তন করতে চায় না। কথা হয় না? তো এইভাবে গুতাগুতি করিয়ে ভাইরা ভারত পাইবে সুযোগ, সিআই র ভারত এক হইয়া মুসলমানদেরকে দমন করার জন্য পিটাইয়া মাথা ফাটাইয়া চিৎ করে ফেলাইয়া রাখবে, ইটের জায়গায় পড়িয়া থাকবে, কপাল করে আমরা সব চিৎ পটান দিয়ে পড়িয়ে যাবো। এই রাস্তায় যাইতে আছে না? কথা হয় না? বল বাবা অতিলোক করিয়েন না, অতিলোক করিয়েন না, এককভাবে ক্ষমতার মালিক হওয়ার চেষ্টা করিয়েন না, সবাইকে নিয়ে সুন্দর একটা সরকার গঠন করেন। আর কত এই দেশটার জানাইবেন? 53 বছরে জনগণ জ্বলতে জ্বলতে এখন আগুনের কয়লায় পরিণত হয়েছে। এই কথা ঠিক নেবে? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। বাইরে যে কথাগুলো বললাম রাগ হইছেন? কথা কয় না? যারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছেন তারা হয়তো রাগ হইতে পারেন, কিন্তু যাদের মধ্যে বিবেচনা আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, তাদের রাগ হওয়ার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জড়িয়ে মিলিয়া আমার এই মাতৃভূমি জন্মভূমিটাকে গঠন করার তৌফিক দান করুন। আমিন। তো এক কথা থেকে আরেক কথা চলে গেলাম, বলতেছিলাম যে দিনের পথে মানুষ কেন আসে না। কথা ঠিক না? এই বিভিন্ন কারণ, ক্ষমতার লোভ, দুনিয়ার লোভ, চুরির লোভ। চোরে শোনে না ধর্মের, ধরে না চোরে শোনে না। এই আছে একদল, আরেক দল আছে নাস্তিক। কি জোরে কম? এরা বলে আল্লাহই তো নাই, তো আবার কিসের নামাজ, কিসের রোজা? আছে না নাই? নাস্তিকরা বলে যে আল্লাহ যদি একজন থাকে আর সেই যদি সব বানাইয়া থাকে, তা আল্লাহরে বানাইছে না। ভাইরা আমি যদি বলি আল্লাহরে বানাইছে খোদায়, প্রশ্ন শেষ। আবার কি কইবে? কথা বলেন। যদি বলি খোদারে বানাইছে মাওলায়, প্রশ্ন শেষ। আবার কি কইবে? প্রশ্ন শেষ হইবে কবে? হবে? যে প্রশ্ন শেষ নেই, এটা কেমন প্রশ্ন? এটা কোন প্রশ্ন? যে প্রশ্নগুলো শেষ নাই, মাথা নাই, এক জায়গায় শেষ হওয়া লাগবে না? ধরে কম। যেমন ধরেন 3-এর আগে কি? 3-এর আগে 4, 2-এর আগে কি? 1-এর আগে কি? 0-এর আগে কি? ঠিক তো। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলাই শুরু, আমার মাওলাই শেষ, আমার মাওলাই জহির, আমার মাওলাই বাতেন,
আমার মাওলাই সমস্ত ক্ষমতার মালিক। ভাইরা, আল্লাহ একজন আছেন, তার পক্ষে হাজার হাজার যুক্তি আছে, কিন্তু আল্লাহ যে নাই এর পক্ষে আজ পর্যন্ত সুন্দর কোন যুক্তি কেউ দিতে পারে নাই। বলে কোন ঠিক না বেঠি? ভাইরা, এই বিজ্ঞানের যুগে, স্যাটেলাইটের যুগে, আপনারা জানেন কিছুদিন আগে একটা অ্যাপ চালু হয়েছে চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটির কাছে এতই স্মার্ট একটা অ্যাপ, ওখানে যে কোনো প্রশ্ন করলে সঠিক উত্তর পাওয়া যায়। বড় বড় দার্শনিক, বড় বড় জ্ঞানী গুণী পণ্ডিত ধরনের ছেলেরা, হার্ভার্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, MIT ইউনিভার্সিটির ছেলেরা চ্যাট জিপিটির সাথে মোকাবেলা করিয়া প্রশ্ন করতে গিয়া আল্লাহ আছে না নাই এই প্রশ্ন তদন্ত করতে করতে সেখান থেকে উত্তর চলিয়ে আসে সৃষ্টিকর্তা আছে, কোনো সন্দেহ নাই। এই চ্যাট জিপিটির কারণে এখন হাজার হাজার সব মুসলমান হইয়া যাইতে আছে। ভাইরা, পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি মুসলমান হইতে আছে আমেরিকায়। সরকারি হিসাব অনুযায়ী দৈনিক প্রায় 17 জন, বেসরকারি হিসাবে প্রায় 30 জনের উপরে মানুষ মুসলমান হয়। তার ভিতরে সব 100% শিক্ষিত। জোরে গান সুবহানাল্লাহ। ভাইরা, কি বলবো, কেমনে বুঝাবো? ব্রিটেনের প্রধানমন্ত্রী লরেন বুথ, ব্রিটেনের প্রধানমন্ত্রী সাবেক টনি ব্লেয়ারের শালী লরেন বুথ আফগানিস্তানে গেছিল জার্নালিস্টের কাজে। মুজাহিদদের হাতে ধরা পড়ছে। মুজাহিদরা চিন্তা করলো হয়তো কোনো জাসুস হইতে পারে, গোয়েন্দা হইতে পারে, সিআই বা রয়ের এজেন্ট হইতে পারে, কোনো ক্ষতি সাধন করার জন্য আসতে পারে। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য অ্যারেস্ট করিয়া ক্যাম্পে নিয়ে গেল। লরেন বুথ চিন্তা করে, আমার মতো যুবতী সুন্দরী মেয়ে লক্ষের ভিতরে একটাও হয় না। সৈন্যদের হাতে ধরা পড়লে আমার মতো মেয়েদেরকে কি করে আমাদের সৈন্যরা আমি ভালো করিয়া জানি। আমার সাথেও তো আজকে তার কোনো ব্যতিক্রম কিছু হবে না। ভাইরা, সেই ভয়ে শরীর কাঁপা শুরু হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে। কিন্তু কি আশ্চর্য ঘটনা, তাকে জিজ্ঞাসাবাদের স্বার্থে ক্যাম্পে নিয়া প্রশ্ন করিয়া তাকে সসম্মানে ইজ্জতের সাথে প্লেনে উঠাইয়া বাড়িতে যাওয়ার ব্যবস্থা করিয়া দিয়েছে। জোরে গান সুবহানাল্লাহ। লরেন বুথ চিন্তা করে, ঘটনা কি? আমার মতো যুবতী সুন্দরী, মাত্র 25 বছর বয়স, এরকম সুন্দরী মেয়ে পাওয়ার পরে আমার সাথে এত নরম আচরণ, এত ভালো আচরণ কে তাদেরকে শিখাইলো? যতগুলো প্রয়োজনীয় প্রশ্ন করছে তাও জমিনের দিকে তাকাইয়া, আমার চেহারার দিকে একবার তাকায় না। আমার মতো সুন্দরীর থেকে তাদের চোখকে কে ফিরাইয়া রাখি? এতদিন তো শুনছি মুসলমানরা সন্ত্রাসী, ওরা বড় খারাপ। এতদিন কি আমাদেরকে আমাদের নেতারা শিখাইলো, আর বাস্তবে কি দেখলাম? এই কোন শিক্ষা, কোন আদর্শে তাদের চক্ষুটারে নিচের দিকে রাখলো? আমার সেই আদর্শ, সেই শিক্ষা সম্পর্কে জানতে হবে। ভাইরা, দেশে যাইয়া পাগল হইয়া গেছে, কেমনে জানা যায়? শুনলো মুসলমানদের মূল কিতাব হইল কোরআন। জোরে গান সুবহানাল্লাহ। তাড়াতাড়ি ইংরেজি অনুবাদে একটা কোরআন কিনে আনছে। কোরআনের তো এই সবচেয়ে বড় মজা, যে পড়ে তারই বাংলায় বুঝ দিয়া দেয়। কোরআন পড়লে তাসির হইবে না এমন কাফেরও দুনিয়াতে হইতে পারে না। ভাইরা, কোরআনুল কারীম যত উল্লে ততই আশ্চর্য হইয়া যায়। এ কেমন কিতাবে, কেমন সাহিত্যের সাথে তো দুনিয়ার কোন কিতাবের মিল নাই। এই কিতাব অনুযায়ী যদি কেউ তার নিজের জীবনকে পরিচালনা করে, ওই মানুষটা হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। এই কিতাব অনুযায়ী যদি কেউ তার সমাজটাকে পরিচালনা করে, সমাজটা হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সমাজ। এই কিতাব অনুযায়ী যদি কার দেশ চালাইতে পারে, ওই দেশটা হবে পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় শান্তির দেশ। এই কিতাব কোন মানুষের দ্বারা লেখা সম্ভব না।
নিশ্চয়ই এই কিতাব আমার মাওলার কালাম। যখন তার বুঝে আসিয়া গেছে, ভাইরা লরেন বুদের মতো মানুষ কালেমা বলিয়া মুসলমান হইয়া গেছে। জোরে বল সুবহানাল্লাহ। আর কপাল পরা মুসলমানের গোষ্ঠী আমার মাওলারে তালাশ করিয়া পায় না। আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও ভাইয়া। আল্লাহ আল্লাহ। আমেরিকার নাসার বৈজ্ঞানিক পদার্থ বিজ্ঞানীর নামটা এই মুহূর্তে মনে আসতেছে না। সূর্য নিয়ে গবেষণা করতে গিয়া মুসলমান হয়ে গেছে। জোরে গান সুবহানাল্লাহ। সে গবেষণা করিয়া দেখলো সূর্যের ভিতরে যে আগুনটা জ্বলতেছে, ওই আগুনটার তেজ হইল 2 কোটি ফারেনহাইট। আর দুনিয়ার ভিতরে আমরা যত আগুন জ্বালাই, ইস্পাত লোহা গলাইতো সর্বোচ্চ তাপ লাগে 3500। 5000-এর উপরে তাপ যদি ওঠে, তাহলে যেই পাত্রের ভিতরে ওই আগুনটা জ্বালানো হয়, ওই ফার্নেস বা পাত্রটার সাথে সাথে বাস্ট হইয়া যায়। 5000-এর উপরে তেজ সহ্য করার মতো কোন পদার্থ দুনিয়াতে নাই। অথচ সূর্যের ভিতরে যে আগুনটা জ্বলতেছে 2 কোটি ফারেনহাইট। সুবহানাল্লাহ। এত তেজের আগুন কে জ্বালাইলো? কি দিয়া জ্বালাইলো? এর তেলও বা কে দেয়? পাটখড়িও বা কে দেয়? পাথরও বা কে দেয়? কয়লাও বা কে দেয়? কোনদিন 1 সেকেন্ড আগে উঠলো না, 1 সেকেন্ড পরেও ডুবলো না, একটু তাপ বাড়লো না, কমলো না। ভাইয়া শীতের দিনে যে আমরা একটু তাপ কম থাকে, আসলে তাপ কমে না, সূর্য আমাদের থেকে দূরে চলিয়ে গেছে। ও একই গতিতে ভাইয়া জ্বলতে আছে। বিজ্ঞানী আরো চিন্তা করলো, দুনিয়ার আমরা যে আগুন জ্বালাই, জ্বলতে জ্বলতে একসময় লাকড়ি কয়লা হইয়া যায়। এই কয়লাও কামার রানিয়া জ্বালানোর পরে এক সময় ছাই হইয়া যায়। ইটের ভাটার ভিতরে যে পাথর কয়লা দিয়ে আগুন জ্বালায়, এক সময় সেটাও ডাস্ট হইয়া যায়। ছাই হওয়ার পরে, ডাস্ট হওয়ার পরে আর জ্বলে না। কথা ঠিক না বেঠি? জ্বলে না, ঠিক না বেঠি? কিন্তু সূর্যের ভিতরে কি পদার্থ দিয়ে পাওয়া আগুনটা জ্বালাইল? কোনদিন ছাইও হইল না, ডাস্ট হইল না, কয়লাও হইল না। এই খেলা আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। ডক্টর মনির বুখারী একবার চিন্তা করলো, কোরআনের মধ্যে ভুল ধরবো। জোরে কান নাউযুবিল্লাহ। কোরআনে ভুল ধরার জন্য আরবি ভাষায় পণ্ডিত হইয়া কোরআনুল কারীম খুলছে। খুললা দেখে শুরুতেই লেখা যালিকাল কিতাবু লা রাইবা ফি। জোরে কান সুবহানাল্লাহ। আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। মনির বুখারী আরো লজ্জা চর্যা বসলো। কি বলে, এত বড় ক্ষমতা কার আছে এই চ্যালেঞ্জ দেওয়ার? দুনিয়ার এমন কোন কবি, সাহিত্যিক, কোন দার্শনিক, কোন লেখক এই কথা বলতে পারে না আমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই। হয়তো অর্থের দিক থেকে, নয়তো শব্দের দিক থেকে, নয়তো বালাগাত ফাসাহাতের দিক থেকে, নয়তো মান্তিক ফালসাফার দিক থেকে, নয়তো সাহিত্যের দিক থেকে। একদিক থেকে একদিক না একটা একটা ভুল হবেই হবে। কথা ঠিক না বেঠি? জোরে বল, ঠিক না বেঠি? কিন্তু এটা কেমন কিতাব? এই কিতাবের বলে কোনো ভুল নাই। আমি এর মধ্যে ভুল ধরিয়াই ছাড়বো। ভাইয়া যখন কোরআনুল কারীম খুলছে, খুললে দেখে কেমন কিতাব। এই কিতাবের সাথে তো দুনিয়ার কোনো কিতাব মেলে না। জোরে বল সুবহানাল্লাহ। মুনির বুখারীর ভিতরে তাফসীর শুরু হয়ে গেছে। উম্মি মুহাম্মদ তো পড়ালেখাই জানতো না, তার দ্বারা এত বড় সাহিত্য লেখা কোনোদিন সম্ভব না। নিশ্চয়ই এটা আসমানি কিতাব, ভিতরে তাফসীর পয়দা হইতে আছে। পৃষ্ঠা উল্টাইতে উল্টাইতে যখন এই আয়াত পর্যন্ত পৌঁছলো, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। মনির বুখারী কমপ্লিট ভাবে ভাইরা হাম্মক হয়ে গেল। ঘটনাটা কি? কোরআনুল কারীমে এই থিওরি কেমনে দিল? বর্তমান বৈজ্ঞানিকরা 100 বছরও হয় না, কেবল মাত্র আবিষ্কার করছে। 2 সাগরের মাঝখানে একটা পর্দা আছে, এক সাগরের পানি আর এক সাগরের সাথে মেলে না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আটলান্টিকের পানি আমেরিকান ওশানের সাথে মেলে না, আমেরিকান ওশানের পানি বঙ্গোপসাগরের সাথে মেলে না।
বঙ্গোপসাগরের পানি আরব মহাসাগরের সাথে মেলে না, একটার সাথে আরেকটা মেলে না, মাঝখান দিয়ে একটা গাইবি পর্দা। এমনকি পদ্মার পানি মেঘনার সাথে মেলে না, মেঘনার পানি পদ্মার সাথে মেলে না। এই জন্য মেঘনার ইলিশের স্বাদ একটা, পদ্মার ইলিশের মজা আরেকটা। আবার বরিশাল কেতন খোলা নদীর মাছের মজা আলাদা, কথা ঠিক না বেঠি? আবার বাংলাদেশের বঙ্গোপসাগরের মাছের মজা আলাদা। ইউরোপিয়ান সাগরের মাছে গন্ধ আসে, খালি টুনা ফিশ বা স্যালমন ফিশ ছাড়া অন্য মাছ খাওয়া যায় না। আর বাংলাদেশের সাগরের প্রত্যেকটা মাছের মধ্যেই মজা। জিকির যতদিন আছে মজা ততদিন থাকবে, জিকির থাকবে না, মজাও থাকবে না, ঘেরানো থাকবে না। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দিয়া দাও। মরিস বুখারী চিন্তায় পড়িয়া গেল, ঘটনা কি? ওই 1450 বছর আগে পানির পিভিটি মাছ মাপার কোন মেশিন ছিল না, পিভিটি মাপার সেডিমেন্ট মাপার মেশিন ছিল না, আর পিএস মাপার কোন যন্ত্র ছিল না। এই তথ্য কোরআন কিভাবে দিল? এই মরুভূমির দেশে বসে এই তথ্য দেওয়া কোনোদিন সম্ভব না। নিশ্চয়ই এই কালাম কোন মানুষের কালাম, নিশ্চয়ই এই কালাম যখন মরিস বুখারী যকিন হইয়া গেল, কালেমা বলিয়া মুসলমান হইয়া গেল। আর আমার কপাল পরা মুসলমানেরা মাওলানা তালা সরিয়ে পায় না। আল্লাহ, আমার মাওলা বলে, বান্দা বান্দিরা আমার কোথায় তালাশ করো? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোর মধ্যে একটু তালাশ করিয়া দেখ, আমি মাওলারে পাইয়া যাবি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। দেখ আমি উটগুলারে কেমনে বানাইছি। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত। দেখ আমি আসমানটারে কেমনে বানাইছি, জমিনটারে কেমনে বিছাইছি, পাহাড় গুলারে কেমনে ভায়া গাড়ছি। ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা আখরাজা মিনহা মাহা ওয়া মারাহা। হে বান্দা বান্দি, জমিনে চলার জন্য পানি লাগবে, চল আমি পানির ব্যবস্থা করিয়া দিছি। পানির ভিতরে ময়লা ফালাবি, নষ্ট হইয়া যাইবে, আমি তো আগেই জানি। এই জন্য পানির ভিতরে আবার জোয়ার ভাটার ব্যবস্থা করছে কে? ধরে বলেন কে? আবার এই জোয়ার ভাটার মাধ্যমে সমস্ত ময়লা গুলাকে সাগরে নিয়ে যায়। সাগরে নেওয়ার পরে কোটি কোটি হেক্টর টন নোনা পানি দিয়ে ময়লা গুলাকে নেস্তনাবুদ করিয়া ফেলায়। আবার এই সাগরের পানি নদীর ভিতরে জোয়ারে ঢোকে, নদীর ভিতরে ঢোকার পরে মিষ্টি পানি আলাদা হইয়া যায়, বাইরে নোনা পানি আলাদা হইয়া যায়। নদীর ভিতরে আর নোনা পানি আসে না, কারণ আমার মাওলা জানে নদীর ভিতরে যদি নোনা পানি দিয়ে ভরিয়া যায়, আমার বান্দা বান্দির বড় কষ্ট হইবে, ফসল নষ্ট হইয়া যাইবে, আর গাছের পাতা খাইয়া বাঁচা লাগবে, বড় কষ্ট হইবে। এই জন্য নদীর মুখের মধ্যে একটা গাইবি ফিল্টার ফিট করছে কে? ধরে বলেন কে? আমার মাওলা শুধু জমিনে না, আসমান থেকে পানি বর্ষণের ব্যবস্থা করছে। আলাম তারা আন্নাল্লাহা ইউজি সাহাবা। আমার মাওলা মেঘ গুলাকে ঘুরাইয়া নিয়ে আসেন। সুম্মা ইউআল্লিফু বাইনাহু, একটা মেঘের সাথে আরেকটা মেঘের জোড়া লাগাইয়া দেয়। ফামাইয়া জালহু রুকামা, কখনো মেঘকে উপরে উঠায়, কখনো নিচের দিকে নামায়। ইউসিবু বিহি মাইয়াশা, আমার মাওলা যেখানে চায় সেখানে বৃষ্টি বর্ষণ করে। ওয়ায়াসরিফুহু আম্মা ইয়াশা, যেখানে চায় না সেখানে বৃষ্টি বর্ষণ করে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই সব ক্ষমতা জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? কার? আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়ে দাও। ভাইয়া, সিডরের পরে গেছিলাম পাথর গাড়াতে রান দেওয়ার জন্য। পদ্মা শরীর নির্যাস কিনা তেরান দিয়া যখন কাঠচিরা বাজারে আসলাম, একটা তোয়াল্লার ভিতরে পেঁচাইয়া ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসছে। বলে হুজুর, এই বাচ্চাটা বড় কুদরতি বাচ্চা, ওর জন্য একটু দোয়া করিয়া দেন। বললাম ঘটনা কি? বলে হুজুর,
এই বাচ্চাটা সিডরের দিন রাইতে জন্ম হয়েছে। জন্মের পরে ওর মা কোথায় আর বাবা কোথায় এখনো লাশ তালাশ করিয়া পাই নাই। ওদের বাড়ি ঘরের কোন অস্তিত্ব নাই। আপনি তো নিজের চোখে দেখছেন ভেরির বাহিরে যত বাড়ি ঘর ছিল, এমনকি নারিকেল গাছ তাল গাছ পর্যন্ত পানির তাণ্ডবে সব ভাসাইয়া নিয়ে গেছে। ওই বাড়ির প্রায় 6 জন মানুষ এখনো আমরা তালাশ করিয়া পাই না। তার মধ্যে আর বাবার লাশও পাই নাই, মায়ের লাশও পাই নাই। অথচ এই নবজাতক বাচ্চাটার একটা গাছের ডালের সাথে পেঁচাইয়া কে বাঁচাইয়া রাখলো? ধরে বলেন কে? এত পানিতে শুকাইল, এত তুফানে পিড়াইল, এত কাদা তো ময়লা পানির মধ্যে একবার শুকাইল, একবার ভাসাইল। এবার মামুলি একটা গাছের ডালের সাথে যে বাজাইয়া নবজাতক বাচ্চারে বাঁচাইতে পারে কে? আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। তোমার না চিনাইয়া কেউ রে বিদায় দিও না। ভাইয়া পত্রিকার ভিতরে দেখছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল একটা বাচ্চা জন্ম হওয়ার পরে মারা গেছে। অভিভাবকরা বলল, ডাক্তার সাহেব ওর মা অসুস্থ, ওর মায়ের হসপিটালে রেখে বাচ্চা নিয়ে আমরা কেমনে কবরে রাখবো? ওর মা সহ্য করতে পারবে না, ওর একটু ফ্রিজের ভিতরে ঢুকাইয়া রাখেন, ওর মা সুস্থ হইলে একসাথে আমরা বিদায় নিয়ে যাব। তাদের অনুরোধে বাচ্চাটারে একটা প্যাকেট করিয়া ভাইরা হসপিটালের মরগে ফ্রিজের ভিতরে ঢুকাইয়া রাখছে। ওই ফ্রিজের ভিতরে যত সুস্থ সবল বাইরে শক্তিশালী মানুষ 10-15 মিনিট যদি ঢুকাইয়া রাখা হয় তাকে আর তালাশ করিয়া পাওয়া যাবে না। কথা ঠিক না বেঠি? জোরে কন ঠিক না বেঠি? এইভাবে 2-3 দিন ফ্রিজের ভিতরে থাকার পরে যখন মা সুস্থ হইল, মায়ের সাথে বাচ্চাও রিলিজ দিয়ে দিয়েছে। 12 জন ডাক্তার সিগনেচার দিয়া ডেথ সার্টিফিকেট দিয়ে তার মৃত্যুকে নিশ্চিত করিয়া দিয়েছে। বাচ্চাটারে বাড়িতে নিয়ে গোসল করাইয়া কাফনের কাফন পরাইয়া মসজিদে ইমাম সাহেবের কাছে নিয়া 4 তাকবীরে বাইরে জানাজা করিয়া যখন বিদায় দিয়ে দিল, বাচ্চারে নিয়ে কবরে রাখবে, খাট নিয়ে যখন কবরের পাশে রাখছে, হঠাৎ শোনে কুন 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 করিয়া কান্নার আওয়াজ আসছে। ঘটনা কি? কোথায় কান্দে বাচ্চা? চতুর্দিকে তাকায় দেখে না কারো কোলে কোনো বাচ্চা নাই। তাহলে আওয়াজটা আসলো কোন জায়গা থেকে? হঠাৎ তাকাইয়া দেখে কাপড়ের ভিতরে কি যেন লড়ে। কাপড়ের বাতন খুলছে থেকে চোখ খুলিয়ে গেছে, হাত চালু হয়ে গেছে। এই নিশ্চিত মৌতার হাত থেকে আমার এই বাচ্চাটারে বাঁচাইল কে? বাবা এই খেলা আল্লাহ তোমার নাচে নিয়ে কেউ রে বিদায় দিও না। তোমার পাগল না বানায়া বিদায় দিও না। কাজী ভাই আমার মাওলার এসেছিল, মাওলার গোলাম হয়ে তারপর কবরে রওনা করো। আল্লাহ তুমি সবাইকে চেনার তৌফিক দিও না। কাজী ভাইরা মাওলার গোলাম না হইয়া কবরে গেতে কোনো উপায় নাই। মাওলার পরিচয় লাও, ঈমান আমল মজবুত করিয়া মাওলার কবরে রওনা করো। কারণ কবরে যাইয়া মুফতি মুহাদ্দিস আমি পীর আমি মুরিদ এই পরিচয় দিয়ে কিন্তু চলা যাবে না। আল্লাহর নবী তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপর মাওলার কবরে যাইও। কবরে যাইয়া যদি বলো আমি নবীর মেয়ে, মায়ের কথা কিন্তু কবরে শুনবে না, কবরের ফেরেশতা কিন্তু কানেও শোনে না, চোখেও দেখে না। ঈমান আমল দুরুস্ত না করিয়া কবরে যাইও না মা। যদি আল্লাহর নবী যদি তার মেয়েকে এই কথা বলতে পারেন, তোমার আমার মতো মোল্লা মৌলবীর অবস্থাটা কি হবে?
কাজী বাবা বুদ্ধিমানি ছাড়ো, চালাকি ছাড়ো, আমার মাওলার গোলাম হইয়া কবরে রওনা করো। দল কিন্তু কবরে যাবে না, নেতা কিন্তু তোমার সাথে যাবে না, ঈমান আমল ছাড়া কিন্তু তোমার সঙ্গে কিছু হবে না। কাজী বাবা প্রত্যেকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। আমার মাওলা যেন তার গোলাম হইয়া খাঁটি মুমিন হইয়া মাওলার কবরে যাওয়ার তৌফিক দেয়। একটু দিল খুলিয়া দোয়া করেন। এই ফিতনার জমানায় মাওলার খাস মেহেরবানি ছাড়া দিনের উপরে টিকিয়া থাকা কোন মানুষের বুদ্ধি দিয়ে এটা সম্ভব না। এই জন্য একটু দিল খুলিয়া দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ একটু মজলিসের দিকে চাইয়ে দেখো। আল্লাহ আমি কি বলছি, কি বুঝাইছি, তোমার বান্দা বান্দীরা কি বলছে জানি না। আমি শুরুর দিকে সামান্য ইসলাম মুসলমানি ঈমান আমল সম্পর্কে কিছুটা বলার চেষ্টা করছি। আমার মতো নালায়েকের দ্বারা ঈমান আমল ইসলাম মুসলমানি বোঝানো সম্ভব না। আমি শেষের দিকে একটু তোমার পরিচয় দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ পিপিলিকে কোনদিন পাহাড়ের পরিচয় দিতে পারে না, গোলাম কোনদিন মালিকের পরিচয় দিতে পারে না। মাওলা তোমার পরিচয় দেব আমার মতো গোলাম কোনদিন সম্ভব না। তোমার পরিচয় তুমি দিয়া তোমার না চিনাই একটা মানুষের বিদায় দিও না। ভাইরা দুই বেড়া চোখের পানি ফালাইয়া নিজের গুনার কথা মনে করিয়া একটু মালিকের দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চান। যদি কান্না নাও আসে, কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন। আর হাদিসের ভিতরে আসছে বুকু বুকু ওয়াইল্লাম তাবকু ফাতাবাকু, তোমরা কান্দো কান্দো, যদি কান্না না আসে কান্নার ভান ধরো। মুখটারে ভাঙ্গিয়া সুজিয়া মাথাটারে নত করিয়া একটু মালিকের দরবারে দুই ফোঁটা চোখের পানি ফেলানোর জন্য চেষ্টা করো। দেখবো একশো আল্লাহর ফজল করবে, চোখে পানি চলিয়ে আসবে। আর যদি মাওলার ভয়, মাওলার মহাব্বতে চক্ষু দিয়া পানি বাহির হইয়া যায়, চোখে পানিওয়ালা বান্দা বান্দীদের উপরে জাহান্নামের আগুন হারাম। চোখের পানি আমার মাওলা সহ্য করতে পারে না রে বাবা। চোখে পানি যারা কোনো অলি অলি হইতে পারে না বাবা। চোখের পানি বড় দাবি, বড় দাবি, বড় দাবি। চোখে পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। ওইটা আমাদের কলমটা বুঝি পাথরের মতো শক্ত হইয়া গেছে। আজকে দুনিয়ার নেতার ভয় যদি মানুষ কাঁদতে পারে, বাবা মায়ের ভয়ে যদি ভাইরা সন্তান কাঁদতে পারে, ওস্তাদের ভয়ে যদি ছাত্র কাঁদতে পারে, পুলিশের ভয়ে যদি আসামি কাঁদতে পারে, কপাল পোড়ার আমার মাওলা কি এতই ছোট হইয়া গেছে? আমার মাওলার ভয়ে কেন চোখে পানি আসে না? আমার মাওলার ভয়ে কেন শরীরে কাপড় ওঠে না? কলিজার ভিতরে কেন জ্বলে না? দুনিয়ার সন্তানের মহাব্বতে, সম্পদের মহাব্বতে যদি চোখে পানি আসতে পারে, আমার মাওলার মহাব্বতে কেন চোখে পানি আসে না? আসলে মাওলার ভয়ও নাই, মহাব্বতও নাই, কপাল পুড়িয়া গেছে আর কিছু না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, আমাদেরকে মাফ করিয়া দাও। মাফ যদি নাই করবাই বলতে সে কেন আনছো? এই ঠান্ডার মধ্যে কেন বসাইছো? যখন নিয়েই আসছো খালি হাতে ফিরাইয়া দিও না মাওলা। একটা মানুষের খালি হাতে ফিরাইয়া দিও না। একটা যুবকেরও তুমি মাহরুম করিও না। আল্লাহ আমার অনেক যুবক বাবারা এত কষ্ট করে বলতে সে বসিয়ে রয়েছে। বর্তমানে যুবকেরা তো গুনার কাছে পাল্লা দেয়, আর আমার যুবক বাবারা তোমার মাহফিলের জন্য পাগল হইয়া গেছে। আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া
যুবকরা পরিবর্তন না হইলে সমাজ পরিবর্তন হবে না। আমার যুবক বাবারা বোঝে না, বোঝার তৌফিক দিয়া দাও। সবাই তোমার খাঁটি গোলাম হিসাবে কবুল করিয়া দাও। দিনের সহি খাদেম হওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহ বিশেষ করে যাদের উসিলায় মাহফিল হলো, যারা চেষ্টা করলো, খাটনি করলো, দূর দূরান্ত থেকে পর্দার আড়াল থেকে যত মা বোনরাও শরীক হইল, আল্লাহ সকলের উপর তোমার খাস রহমত ঢালিয়া দাও মাওলা। ইয়া আল্লাহ, বিশেষ করে সারা দুনিয়ায় মুসলমানরা বিপদে আছে। মুসলমানের রক্ত নিয়ে কাফের মুশরিকরা হোলি খেলা শুরু করছে। খাস করে ফিলিস্তিনের কথা কি বলবো, চিকিৎসাও বন্ধ, ঔষধও বন্ধ, পানিও বন্ধ। অসুস্থ সন্তান মায়ের কোলে বসিয়া চিকিৎসার অভাবে মারা যায়। পানির বিপাশায় জিহ্বা শুকাইয়া যায়। মায়ের বুকের দুধও শুকাইয়া গেছে, দুধও পায় না। মায়ের বুক দুধ খেয়ে পানির বিপাশায় ঠাট্টা মানে চিৎকার দিয়ে দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। আমার মা কেমন সহ্য করে, আমরা শুনিয়েই সইতে পারি না। আমার ভাই বোনদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। ইহুদিবাদী জায়েনবাদী কপাল করা দখলদার, ওই দাজ্জালের পূজারী কপাল করাদেরকে হয়তো হেদায়েত করো না, তো ধ্বংস করিয়া দাও। ওদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দাও, হেদায়েত না থাকলে ধ্বংস করিয়া দাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ونعوذ بك من شرورهم وقال سيف الله على عنقهم أعدائك وأعداء الدين اهدهم وإن لم يكن فأهلي اهدهم وإن لم يكن فأهلي। আল্লাহ সারা দুনিয়ার কাফের মুশরিকদেরকে হেদায়েত নসিব করো। যদি হেদায়েত নসিবে না থাকে কপাল ওদেরকে ধ্বংস করিয়া দাও। হেদায়েত নসিবে না থাকলে ওদেরকে তুমি ধ্বংস করিয়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বিশেষ করে এই মজলিসে জানি না আমার মতো বাবা মা হারা সন্তান কতজন আছে। মাও নাই, বাবাও নাই, এরকম কতজন এখানে বসিয়ে রয়েছে জানি না। পর্দার আড়ালে কত মা বোন আমাদের সাথে হাত তুলছে জানি না। আমরা দোয়া করলাম বাপ মা, দাদা দাদি, নানা নানি, ভাই বন্ধু, স্ত্রী পুত্র, পরিজন, ওস্তাদ, শাগিদ, প্রিয়জন, আত্মীয় স্বজন, যার যত প্রিয়জনের কবরে আছে সকলের কবর গুলা বেহেশতের বাগান বানাইয়া দাও। আল্লাহ বিশেষ করে তাবলীগ জামাতের মধ্যে দুইটা গ্রুপের মারামারি করিয়া আল্লাহ এখানে তৃতীয় পক্ষ, শত্রু পক্ষ, সাবার গ্রুপ মনে হয় ঢুকছে। আল্লাহ কপাল করা ষড়যন্ত্রকারীদেরকে চিহ্নিত করিয়া তাদের বিচারের ব্যবস্থা করিয়া দাও। আমাদের মধ্যে দলাদলি বন্ধ করিয়া এক এবং ন্যাক হওয়ার তৌফিক দিয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাহি আজমাইন। সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বসেন। উঠছেন না? দোয়া খতম হবে, বালা মুসিবতের জন্য খাস দোয়া হবে। তার আগে আমরা প্রত্যেকের গায়ের সাথে গায়ে হাত লাগিয়ে খাস তওবা করি। তওবার মধ্যে নিয়ত করবো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসে যার তওবা পছন্দ করেন তার উসিলায় আমরা সকলের তওবা কবুল করে নেন। যার কলবে মাওলার মারিফাতের নূরের বাতি জ্বলিয়ে গেছে তার উসিলায় যেন সকলের কলবে মাওলার মারিফাতের নূরের বাতি জ্বলিয়ে যায়। মহিলারাও ঘরে বসে নিয়ত করতে পারবেন। আমরা মুমিনদের সাথে নিয়ত করলাম। বসেন। মসজিদের আদব শেষ পর্যন্ত উপস্থিত থাকে। মাত্র কয়েক মিনিটের জন্য আমরা মসজিদের সাথে কেন বেয়াদবি করব? আমরা একসাথে তওবা করব। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদের গায়ে হাত লাগিয়ে তওবা করেছেন, বয়াতের দম করেছেন। আমাদের আকাবেররা শায়েখরা আমাদেরকে এই নিয়মে শিক্ষা দিয়েছেন। কারণ এই মজলিসে এমন ব্যক্তিও থাকতে পারে যার উসিলায় আল্লাহ আমাদের সবার তওবা কবুল করতে পারে। এই কথা ঠিক না? অতএব রক্ত তৈরি করার জন্য সবাই গায়ে গায়ে হাত লাগান আর আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
तौबा क्या महीने सब पूरी बातों से और सब पूरी कामों से ऐ मेरा अल्लाह